প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরব কাফেলায় আবারও স্বাগতম। আপনারা যারা পূর্বে পবিত্র মদিনা শরীফ ভ্রমণ করেছেন তারা ছবি দেখেই বুঝতে পারছেন আমরা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছি। পবিত্র মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ অবস্থিত, আপনারা সবাই জানেন। তো যেভাবে জিয়ারত করতে হয় আমরা পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও পেতে। আপনারা জানেন শুধু জিয়ারত করতে রেজিস্ট্রেশন করা লাগে না, রিয়াজুল জান্নাহ রেজিস্ট্রেশন করা লাগে। আর নবীজির রওজা মোবারক জিয়ারত করতে আমরা 4 নম্বর গেট বাবে হিজরা মাথায় রাখবেন, 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশ করলে দুইটা রো রাখা, দুইটা, একটা ডানে একটা বামে। আমরা ডানের যে রো, ডানের যে সারি সেই সারিতে হাঁটছি। আর একটু বামের রোতে হলো যারা একটু অসুস্থ বয়স্ক তাদের জন্য, যদিও নামাজের পরপর খোলা হয়, যদিও ঢুকে যাওয়ার 2-4 মিনিটের মধ্যেই যখন লোক ভরে যায় তখন সবাই সব রোতেই অনুপ্রবেশ করতে পারে, এটার জন্য কোনো আলাদা বিধিনিষেধ নাই। তো যাই হোক, আমরা ডাইন সাইডের রোতে ঘটনাক্রমে আমরা এই সাইড দিয়ে অনুপ্রবেশ করেছি, বাবে সালাম। তো হাঁটতে হাঁটতে একদম মাঝখানে আপনারা আমার সামনে আমি যেটা দেখাচ্ছি যে মিম্বর দেখতে পাচ্ছেন। তো এই মিম্বরটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে নামাজ পড়াতেন, খুতবা দিতেন। এটা হচ্ছে সেই মিম্বর, সেই জায়গাতেই বর্তমান ইমাম সাহেব এখন নামাজ পড়ান। তো একটা হাদিস আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝামাঝি জায়গাকে জান্নাতের বাগান, রিয়াজুল মিন জান্নাহ বলা হয়ে থাকে। তো সেই জন্য এইখান থেকে রাসূল আসলামের রওজা মোবারক, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক হচ্ছে ওনার যে আবাসস্থল ছিল সেইখানে অবস্থিত, সেখানে ওনার ঘর ছিল, যেটা আমরা সামনে যেতে যেতে দেখব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন ইমাম সাহেবের নামাজের স্থান অতিক্রম করছি, মেম্বর এবং নামাজের স্থান অতিক্রম করে লম্বা লাইনে ধরে সিরিয়ালে সামনের দিকে ধীরে ধীরে আগাচ্ছি। এই জায়গাটির আদব হচ্ছে আপনারা কেউই অপ্রয়োজনীয় কোনো ধাক্কাধাক্কি করবেন না, অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলার প্রয়োজন নেই। এখানে শুধু এর কিন্তু মসজিদে নববী হারাম শরীফের ভিতরে অবস্থিত এখানে। সো এখানে এমনিতেই দুনিয়াবি কোনো অহেতুক কোনো কথাবার্তা, গল্পগুজব, মোবাইল এবং ক্যামেরা নিয়ে অতিরিক্ত কিছু করার দরকার নাই। এটাও ঠিক, যদি আমি ক্যামেরা না করতাম আপনাদেরকে ভিডিওটি দেখাতে পারতাম না। তো অতিরিক্ত করার দরকার নেই, দোয়া পড়তে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গিয়ে আমরা প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন এখানে। তো আমরা সালাম পেশ করবো একের পর এক। আপনারা দেখছেন যে সবুজ যে কোরআনের আয়াত লেখা যে ঘরটি, চারদিকে ঢাকনা দেওয়া, চারদিকে সবুজ দিয়ে ঢাকা যে ঘর, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, এবং এটা চারদিক থেকে বন্ধ করে রাখা আছে। প্রথম যেটা দেখছেন সেটা হচ্ছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এখানে এসে আপনারা জিয়ারতের দোয়া, এখানে লেখাও আছে, যারা আরবি বোঝেন, জিয়ারতের দোয়া পাঠ করবেন, আস্তে আস্তে সারিবদ্ধভাবে বের হয়ে যাবেন। জিয়ারতে আপনারা যে 3টা দোয়া পড়বেন সেটা আমি শর্টলি বলে দিচ্ছি। প্রথমে আপনারা দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হাতের বামে প্রথমে পড়বে। সেখানে আপনারা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রুল খালকিল্লাহ, এই দোয়াটি পড়বেন। এবং এর ঠিক পাশেই রয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেখানে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর, জাযাকাল্লাহু খায়র উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রান, এই দোয়াটি পড়বেন। জাস্ট এর পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশেও একই দোয়া আপনারা পড়বেন ইনশাআল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাইবিহি ফিল গারে
ওয়ারাফিকাতি ফিল আসর। এভাবে জিয়ারত শেষে একটু সামনে তাকালেই দেখবেন ৪১ নম্বর গেট। এই গেট দিয়ে আপনারা বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।